কেউ কেউ বলছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আবার কেউ বলছে যে না, ঘটনা ঘটলে ঘটতেও পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা যে ক্যান্টনমেন্টে গেলেন, আপনারা কি জনগণকে সাথে নিয়ে গেছিলেন? কোনো রাজনৈতিক নেতাদেরকে সাথে নিয়ে গেছিলেন? যান নাই। তাহলে আপনারা ক্যান্টনমেন্টে কিসের জন্য গিয়েছিলেন? সেটেলমেন্টের জন্য। এখন আপনাদের মধ্যে ভাগবাটোয়ারা ঠিক মতো হয় নাই, ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তাই আজকে আয়সা সেনাবাহিনীর নামে একটা দুর্গন্ধ ছড়াই দিচ্ছেন, পাবলিক এবং সেনাবাহিনীকে মুখোমুখি করে দিচ্ছেন। কেন? ঘটনাটা 10 দিন আগের 11ই মার্চ আপনাদেরকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে, আপনারা ক্যান্টনমেন্টে গেছেন, সেনাবাহিনী এরকম প্রস্তাব দিছে, আপনারা তখন কেন প্রেস ব্রিফিং করেন নাই? আজকে 10 দিন পর আয়সা কেন আপনারা জনসম্মুখে প্রকাশ করলেন যে সেনাবাহিনী এরকম এরকম প্রস্তাব দিছে? নাকি ষড়যন্ত্র করতেছেন? আর এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা আমার নয় যে আপনারা যে 10 দিন আগে গেছেন, 10 দিন পরে কেন প্রকাশ করলেন। বক্তব্যটা গণ অধিকার পরিষদের রাশেদ খানের, উনি যুক্তিক। কেননা আজকে আপনারা ক্যান্টনমেন্টে গিয়েছেন, কাউকে সাথে নেন নাই, 10 দিন পরে আইসা সেনাবাহিনীকে আর জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। 5 আগস্টে যে ঘটনাটা ঘটেছে, 5 আগস্টে যদি সেনাবাহিনী ছাত্রদের পক্ষে অবস্থান না নিত, তাহলে আপনারা আজকের দিন নেতৃত্ব দিতে পারতেন না। তো সেনাবাহিনী দেশের স্বার্থে আপনাদের পাশে অবস্থান করেছিলেন, কিন্তু আজকে আপনারাই সেনাবাহিনীর দিকে কাদা ছুড়ছেন। নাকি ধানমন্ডি 32 ভাঙার মতো পিছন থেকে কেউ কলকাঠি নাড়তেছে? এটা আপনারাই খুব ভালো জানেন, কারণ ধানমন্ডি 32 যেভাবে ভাঙছেন, পিছন থেকে কলকাঠি নাড়ছিল, ঠিক হয়তো এভাবে ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য আপনাদের পিছনেও কেউ কলকাঠি নাড়তেছে। দীর্ঘ 7 মাস আগে যা হয়েছে, আবার সেটা এখন পুনরায় প্রকাশ পাচ্ছে। 7 মাস আগে কেন প্রকাশ পান নাই? কেন প্রকাশ করেন নাই? আসিফ মাহমুদ একটা বক্তব্য দিল যে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে চাননি, বুকে পাথর চাপা দিয়ে তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তো 7 মাস আগে আপনারা কেন বলেন নাই? 7 মাস পর আয়সা কেন সেনাবাহিনীর উপরে এরকম চাপ সৃষ্টি করতেছেন? আপনারা তো দেশে গৃহযুদ্ধ লাগানোর চিন্তা করতেছেন। কেননা আপনারা শুধু সেনা প্রধানকে উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে শুধু সেনাপ্রধান একা না, পুরো একটা বাহিনী থাকে। হাসনাত আবদুল্লাহ অপরদিকে বলছে যে ক্যান্টনমেন্টে 626 জন লোক, মানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, তাদেরকে সেফ এক্সিট কে দিয়েছে? এটা সেনাবাহিনীর দায়বদ্ধ, আর এই দায়বদ্ধতা থেকে তাদেরকে স্বীকারোক্তি দিতে হবে। তো আমি মনে করি হাসনাত আবদুল্লাহ চাচ্ছে যে দেশে একটা গৃহযুদ্ধ হোক। কেননা কিছুদিন আগে সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে গত 6-7 মাসে যা হবার হয়েছে, দ্যাট ইজ এনাফ। এখন যা হবার হয়ে গেছে, সবকিছু বাদ দিছে, এখন ঐক্যবদ্ধ হয়ে নিজেরা কাদা ছিটাছিটি না করে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়েছেন, সবাইকে সতর্ক করেছেন। কিন্তু আপনারা তারপরেও বাহিনীর উপরে দায়বদ্ধতা চাপাচ্ছেন। তো বাহিনী তো আপনাদের পাশেই ছিল, যদি আপনাদের পাশে না থাকতো তাহলে আপনারা কি আজকে নেতৃত্ব দিতে পারতেন না। তাই আমি মনে করি বাহিনীকে নিয়ে হস্তক্ষেপ করাটা আপনাদের ভালো হচ্ছে না, আর এটা জনগণ মেনে নেবে না। বাহিনীকে হস্তক্ষেপ করা জনগণ মেনে নেবে না। 5 আগস্টের আগে বিভিন্ন থানা এবং প্রশাসনিক কেন্দ্র লুটপাট হয়েছে, সামগ্রিক অস্ত্র লুটপাট হয়েছে। এই অস্ত্র উদ্ধারের জন্য আজকে সারা দেশে একটা আর্মির টহল জারি করা হয়েছে। আর্মি টহল দিচ্ছে, বিভিন্ন প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পু, মানে যে কোনো গাড়ি, যে কোনো মালামাল গ্রহণ করছেন, সবকিছুই কিন্তু সেনাবাহিনী তল্লাশি করছে। কেননা যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে, সেই অস্ত্রগুলো এখনো কিন্তু উদ্ধার করতে পারে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা গত 7 মাস আগের যে খবর, যে নিউজ, কিন্তু আপনারা আজকের দিনে কেন সেগুলো প্রকাশ করতেছেন? হাসনাত আবদুল্লাহ যে ক্যান্টনমেন্টে গেছে, কোনো জনগণকে সাথে নিয়ে যায় নাই, কোনো রাজনৈতিক নেতাদেরকে সাথে নিয়ে যায় নাই। তিনি স্ট্যাটাস দিয়ে দিলেন যে সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আপনাদেরকে প্রস্তাব দিয়েছে, মেনে নিলাম। কিন্তু আপনারা এই 10 দিন কোথায় ছিলেন? আপনারা সঙ্গে সঙ্গে কেন ক্যান্টনমেন্ট থেকে এসে আপনারা প্রেস ব্রিফিং করেন নাই? আজকে 10 দিন পর
আপনারা এগুলা সামনে নিয়ে আসলেন কেন? তার মানে আপনারা এতদিন তলে তলে সেটেলমেন্টের চেষ্টা করেছিলেন, কিন্তু আপনাদের সেটেলমেন্ট কার্যকর হয় নাই, আপনাদের মিল মতো হয় নাই। আর এই কারণে আজকে এসব কথা বলতেছেন সেনাবাহিনীর নামে। সাংবাদিক ইলিয়াস কিন্তু এই সমন্বয়কদেরকে নিয়ে বিভিন্ন বার্তা দিচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কথা বলে তথ্যপত্র নিয়েই বলে। আপনারা বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন ধান্দা, এরকম নিউজ কিন্তু সাংবাদিক ইলিয়াস দিচ্ছে যে আপনারা 5 কোটি টাকা ছাড়া বর্তমানে আসিফ মাহমুদ ঢিলেই করেন না। 100 কোটি টাকার লেনদেন করে একটা ইন্টারভিউর মাধ্যমে একটা বাড়িতে। বিভিন্ন জায়গায় এরকম চাঁদাবাজি চলতেছে, চাকরি বাণিজ্য চলতেছে। এসব নিয়ে সাংবাদিক ইলিয়াস বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিতেছে। এইসব কিছু থেকে বাঁচতে কি আপনারা এখন যে সেনাবাহিনীর দিকে দোষারোপ করছেন, ষড়যন্ত্র করছেন যেন পাবলিকের ফোকাসটা আপনাদের উপর থেকে সেনাবাহিনীর উপরে চলে যায়? কারণ সাংবাদিক ইলিয়াসের এই তথ্য দেখে পাবলিক কিন্তু আপনাদের উপরে ফোকাস রাখছে যে আপনারা কি করতেছেন। আপনারা কি সংস্কারের নামে শুধু লুটপাটই করতেছেন, নাকি আপনারা কি সংস্কার করতেছেন? এই গত 7 মাসে কি করছেন? কিছুই না। সাংবাদিক ইলিয়াস কিন্তু এই কথাটা বলছে। এখন পাবলিক যখন দেখছেন যে আপনাদের উপরে নজর দিতেছে, আর এই নজর এড়ানোর জন্যই এখন আপনারা সবাই মিলে সেনাবাহিনীর উপরে ষড়যন্ত্র চালিয়ে দিচ্ছেন যেন পাবলিকের ফোকাসটা সেনাবাহিনীর উপর চলে যায়। আপনারা রাজনীতি শিখছেন খুব গভীরভাবে কিভাবে ষড়যন্ত্র করা যায়। আপনারা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবেন। যে পরিস্থিতি আপনারা ধারণ করছেন, আজকে সেনাবাহিনীর উপরে এরকম মিথ্যাচার অপবাদ দিচ্ছেন, আজকের সেনাবাহিনীর দ্বারাই আপনারা এতদিন টিকে আছেন। যদি 5 আগস্টে আপনারা সফল না হতে পারতেন, তাহলে আপনারা চিন্তা করেন যে আপনারা কোথায় যেতেন। 7 মাস আগের ঘটনা আজকে আপনারা প্রকাশ করছেন যে আসিফ মাহমুদ, যে যদি 5 আগস্ট আমরা সফল হতে না পারতাম, তাহলে সশস্ত্র বাহিনীর সাথে আমরা অস্ত্র মোকাবেলায় যেতাম। তাহলে আপনারা সব প্রস্তুতি আপনারা নিয়েছিলেন, আপনারা নিজের মুখ দিয়েই প্রকাশ করতেছেন। কিন্তু আজকে কেন 7 মাস পূর্বের কথা আজকে কেন বলতেছেন? ও আপনাদের মধ্যে সেটেলমেন্ট কমপ্লিট হয় নাই। সাংবাদিক ইলিয়াস কিন্তু উল্লেখ করতেছে বিভিন্ন জায়গায় লুটপাট, দুর্নীতির কথা। আসিফ নজরুল কোথায় কি চুষতেছে এগুলো কিন্তু প্রকাশ করতেছে। জনগণ কি চায়? আপনারা খালি বলেন যে জনগণ এটা চাই, জনগণ ওইটা চাই। জনগণ কি চায়? আপনারা তো কোনো নির্বাচিত সরকার না। জনগণ চায় নির্বাচন। আপনারা নির্বাচন দেন, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক, যেই আসে তারপর তারা নির্ধারিত করুক যে কি হবে, জনগণ কি চায়, কি করবে। কারণ তারা জনগণের নির্বাচিত প্রার্থী। আপনারা তো এটাও না। তা আপনারা কিভাবে বলেন যে জনগণ এটা চাই, জনগণ ওইটা চাই? আজকে আপনারা কাদা ছোড়াছুরি করে আজকে দেখেন গত 48 ঘন্টার মধ্যে দেশের কি পরিস্থিতি। দেশে একটা আবহাওয়া বইছে, নতুন আবহাওয়া। কি? যে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। আওয়ামী লীগ পুনর্বাসন করছে। কারা করছে? সেনাবাহিনী এবং বিভিন্ন সংগঠনের লোকেরা। তো আমি তো মনে করছি যে আপনারা ধান্দা লুটপাট করার জন্যই আপনারা পাবলিকের ফোকাসকে সেনাবাহিনীর দিকে দিয়ে আপনারা এদিক দিয়ে ঠিকভাবে ধান্দা চালাচ্ছেন। তো যাই হোক, দেখা যাক বর্তমান সরকার এবং সেনাবাহিনী কি পদক্ষেপ নেয় আপনাদের এই প্রতিক্রিয়ায়। কেননা এখন পর্যন্ত সেনাবাহিনী কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায় নাই। সেনাবাহিনী আপনাদেরকে সতর্ক করেছে, কিন্তু আপনারা সতর্ক হন নাই। তো অপেক্ষায় থাকি, দেখা যাক কি হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে কি ব্রিফিং আসে সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।